রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও সেকলে বন্দী সাংবাদিকতা সংবাদপত্র। যে কোনো কেস হতে পারে, সেটা প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে। সংবাদপত্র আর সাংবাদিকতা আজ সেকলে বন্দী। সাপ্তাহিক পূর্বধারা পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও কার্যত এটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংবাদপত্র এবং সাংবাদিকতা আজ সেকলে বন্দী। লেজুর ভিত্তিক সাংবাদিকতার কারণে এ দশায় পরিণত হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ ছাপানোর কাজ করে সম্পাদকরা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা পায় না। লেজুর ভিত্তিক সাংবাদিকতা পরিহার করলে সংকট উত্তরণ সম্ভব। রাষ্ট্রের উন্নয়নে স্বাধীন এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পাদকরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং কোনো ঝক্কি ঝামেলায় পড়তে না হয়, তার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। প্রবীণ সাংবাদিক ওসমান গনি মনসুরের অসামান্য অর্জন এবং গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম এডিটর ক্লাব তাকে সংবর্ধিত করায় ক্লাবের একজন সদস্য হিসেবে আমি আনন্দিত। ভবিষ্যতে যেন গুণী ব্যক্তিদেরকে সম্মাননা দেওয়া হয়। 21শে জুন রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব আব্দুল খালেক মিলনায়তনে বিকাল 4টায় চট্টগ্রাম এডিটর্স ক্লাবের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক প্রথিতযশা গুণী সাংবাদিক ওসমান গনি মনসুর ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম এডিটর্স ক্লাব কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এডিটর্স ক্লাব মনে করেছে যারা গুণী সাংবাদিক রয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, কিন্তু আমরা কঠিন ক্রান্তি সময় পার করছি। যারা সম্পাদকরা রয়েছে আজকে সেকলে বন্দী। এই কথা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। কলম ফুরিয়ে যাচ্ছে, কাগজ ফুরিয়ে যাচ্ছে, মেধা শক্তি টাকা পয়সা দিয়ে রাষ্ট্রের কবর আমরা চালাই। সেই রাষ্ট্র আমাদেরকে কি দেয়? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও সেকলে বন্দী সাংবাদিকতা সংবাদপত্র। আমরা লেজর ভিত্তিক সাংবাদিকতা করার কারণে আজকে সম্পাদক এবং সাংবাদিকতা সেকলে বন্দী। আমাদেরকে সেই লেজর ভিত্তিক সাংবাদিকতা পরিহার করে কে ছোট কে বড় এটা দরকার নয়। আপনি একজন ছোট হলে একজন সম্পাদক, আপনার পত্রিকায় যে লেখনী হয় সেটা সমগ্র বাংলাদেশের পাঠকটা পড়ে। কাজে ওসমান গনি মনসুর সাহেবরা যেভাবে আজকে সম্মানিত হচ্ছেন, গৌরবান্বিত হচ্ছেন, জীবনের 34টি বছর তিনি চেষ্টা করেছেন এই দেশের মাটি ও মানুষের মাতৃকার জন্য লিখতে। আমাদেরকেও সেরকম দ্য পিপলস বিয়ার যে মালিক ওসমান গনি মনসুর ভাইয়ের মতো হতে হবে, এম.এ. মালেক মহোদয়ের মতো হতে হবে, আরো বিদগ্ধ গুণীজন যারা রয়েছেন তাদের মতো আমাদের হতে হবে। এই চট্টগ্রাম এডিটর ক্লাব সেই দৃষ্টির আহ্বান করবে সম্পাদকরা যেন তার গৌরবে উজ্জ্বল দেশ এবং জাতির জন্য কিছু লিখতে পারে, মাটি ও মানুষের জন্য কিছু লিখতে পারে। সরকারের সহযোগিতা যেন আমরা বরাবরের প্রত্যাশা করি। অনুষ্ঠানের প্রধান অতিথি আজাদী সম্পাদক এম.এ. মালেক বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলেই সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে, হুট করে মামলা করা উচিত নয়। আমি প্রেস কাউন্সিলের সদস্য থাকা অবস্থায় বহুবার এই বিষয়ে প্রস্তাবনা দিয়েছি, কিন্তু কখনো তা বাস্তবায়ন হয়নি। সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি বাস্তবায়ন করার অনুরোধ জানাচ্ছি। প্রেস কাউন্সিল, আমি এক সময় প্রেস কাউন্সিলের মেম্বার ছিলাম অনেকদিন আগে। তখন আমি একটা প্রপোজাল দিয়েছিলাম, কারণ এখন তো যে কোনো সময় যে কোনো আমাদের যখন কোনো একটা সংবাদ প্রকাশিত হয় গিয়ে একটা কেস করে দেয়, যে মানানি হোক যেমন করে হোক একটা কেস করে দেয়। আমি সেখানে বলছিলাম যেহেতু প্রেস কাউন্সিলই যে কাউন্সিল মানে ওইটা হচ্ছে একটা জুডিশিয়ারি বডি। আমি সেখানে যে প্রপোজালটা রেখেছিলাম যে কোনো কেস হতে পারে, সেটা প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে। প্রেস কাউন্সিল থেকে যদি সেটা তার যদি মনোপুত না হয় প্রেস কাউন্সিলের ডিসিশন, দেন হি ক্যান গো টু হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, যত সব কোর্ট তো খোলা আছে, সেখানে তারা যেতে পারবে। কিন্তু সেটা হয়নি এখনো পর্যন্ত। সেটা যদি করে তাহলে কিন্তু হ্যারাসমেন্ট টু দ্য জার্নালিজম এবং এডিটার্স এরা কিন্তু অনেক কমে যেত।
কিন্তু সেটা এখনো পর্যন্ত কেন করা নাই সেটা জানি না। সংগঠনের সভাপতি সাপ্তাহিক পূর্ব বাংলার সম্পাদক সাংবাদিক এম আলী হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কোচি ও চট্টগ্রাম প্রেস ক্লাব ও এডিটর্স ক্লাবের উপদেষ্টা মইনুদ্দিন কাদেরী শওকত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অর্থ সম্পাদক জসিম উদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক দেশ বর্তমানের সম্পাদক এস এম জমির। ওসমান গনি মনসুরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সকালের সময় পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, রেলওয়ের সাবেক গণসংযোগ কর্মকর্তা শফিউল আলম খান ও সাংবাদিক এস এম জামাল উদ্দিন। এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আমাদের কাছে বিরাট জানার বিষয়, নানান দুর্লভ চিত্রগুলো আমরা এখানে আজকে অর্জন করেছি। রিপোর্ট লাগানো সম্পাদক হওয়ার করতে হবে, সেই আইনেও অনেক সংস্কার দরকার। ওসমান গনি মনসুর সাহেব, ওনার পিতার নাম মরহুম ফেরদৌস মিয়া চৌধুরী। 1972 সাল থেকে সাংবাদিকতা পেশার সাথে সরাসরি সম্পৃক্ত হন। তিনি দৈনিক পিপলস ব্যুরোর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দৈনিক পূর্বদেশের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সিনিয়র রিপোর্টার ও চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দৈনিক ইত্তেফাকে তিনি দীর্ঘ 24 বছর দায়িত্ব পালন করেছেন সফলতার সহিত। এডিটর্স ক্লাবের একটা বড় পরিকল্পনা আছে। আজকের প্রধান অতিথিকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা একটা সম্বর্ধনার আয়োজন করি। এটা হচ্ছে স্টেজ রিহার্সাল, সেই হিসাবে আমি এটা অ্যাকসেপ্ট করেছি। আর বক্তৃতার ব্যাপারে যে কথাটা আসছে আমি ভালো বলি না, তার মধ্যে একটা লজিক আছে। সাংবাদিকতায় আমরা শিখেছি যে মুখ না, সাংবাদিকরা কান খোলা রাখবে, নাক খোলা রাখবে, চোখ খোলা রাখবে। নিউজ ডেস্ক পূর্বধারা।